সবেমাত্র শেষ হলো ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা পরীক্ষা। তো এই বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি তোমাদের সামনে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কেমন ধরনের প্রশ্ন হয়েছে, কোন কোন প্রশ্নগুলি কমন ছিল সবটাই বলবো এই ভিডিওতে। কাজেই যারা ক্লাস 10 এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেককেই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট সাবমিটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 10, সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি এবং ফুল মার্কস থাকছে তোমাদের 40 এবং সময় থাকে তোমাদের 1.5 ঘন্টা। তো দেখো, প্রথমেই তোমাদের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্রথমেই থাকছে 8টি শর্ট প্রশ্ন, মানে 8টি এমসিকিউ প্রশ্ন। তো কি কি প্রশ্ন আছে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, শুধু এটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো। কোনটি অজানা বিষয়? 4টির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। 2 নম্বর প্রশ্ন, আফ্রিকার কাছে ক্ষমা চাইবে দয়াময় দেবতা, প্রাচী ধরিত্রী, যুগান্তরের কবি, মানহারা মানবী। 3 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল। কি ছড়িয়ে রইল? পায়ের দাগ, কাঠ কয়লা, গোলাপি গাছ, জল তরঙ্গ। 4 নম্বর প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ। এই হিমানি শব্দের অর্থ কি? তুষার, জল, পাথর, লোহা। ফাউন্টেন পেনের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, লুইস অ্যাডসেন ওয়াটারম্যান, পিটার পার্কার, কোনোটি নয়। 6 নম্বর প্রশ্ন, কলমের শক্তিকে কিসের শক্তির সাথে তুলনা করা হয়েছে? বক্তব্যের, বন্দুকের, তলোয়ারের, কামানের। এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, সকলের তরে সকলে আমরা। রেখাঙ্কিত অংশটি হলো, মানে সকলের তরে এই যে দাগ দেওয়া অংশ সেটি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক। 8 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন দুটি বিদেশি অনুসর্গের উদাহরণ? তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে এক্ষেত্রে প্রথমের যে অপশনটি রয়েছে, দরুন বনাম, শহীদ দ্বারা, জন্য বিনা, চেয়ে করে। এই গেল তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন। এবার আসবো আমরা যে 7টি 1 নম্বরের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি। কি কি রয়েছে? প্রথম প্রশ্ন 2 দাগের 1, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? 2 নম্বর প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে। কাছে দূরে কি ছড়ানো রয়েছে? 3 নম্বর প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে আলো কৃপণ কেন? 4 নম্বর প্রশ্ন, গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে গ্রামের বয়স্করা কি বলে আশীর্বাদ করতেন? 5 নম্বর প্রশ্ন, সম ধাতুজ কর্ম কি? ব্যাকরণ থেকে দিয়েছে, প্রতিটা প্রশ্ন কিন্তু একেবারে হুবহু কমন এসেছে, ঠিক আছে? প্রতিটা প্রশ্ন, একটাও কিন্তু সাজেশনের বাইরে আসেনি। সম ধাতুজ কর্ম কি? উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদকে কারক বলা যায় না কেন? বারবার বলেছিলাম, প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে। 7 নম্বর প্রশ্ন, পুষ্পে পুষ্পে ভরা সাখী, নিম্নরেখ অংশটির কারক বিভক্তি লিখো। না, তোমাকে পুষ্পে পুষ্পে কি কারক হবে এবং সেটির বিভক্তি নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটা পুষ্পে পুষ্পে মানে বুঝতে পারছো এটা হচ্ছে করণ কারক এবং এটি হচ্ছে এ বিভক্তি। আচ্ছা, এর পরের পেজে 2 নম্বর পেজে দেখো 3 দাগের প্রশ্ন 3টি আছে, এখান থেকে তোমাদের যে কোনো দুটি করতে হবে। তো প্রথম প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, আমরা কারা? আমাদের ইতিহাস নেই কেন? 2 নম্বর প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই। সমুদ্র পাড়ে বলতে কি বোঝানো হয়েছে? সাথে রয়েছে সেই মুহূর্তে কি ঘটেছিল, রয়েছে 1+2। 3 নম্বর প্রশ্ন, বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা। মন বিষণ্ণ কেন? এমন সময় কি ঘটেছিল? ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 4 দাগের প্রশ্ন। 4 দাগের 2টি প্রশ্ন আছে, কবিতা থেকে দেওয়া হয়েছে, যে কোনো একটা তোমাদেরকে করতে হবে। প্রথম প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কবিতার মেয়েটির পরিচয় দাও। সাথে রয়েছে 2 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, ঠিক আছে? আর এখানে মেয়েটির অপেক্ষার প্রেক্ষাপটটা বর্ণনা করতে হবে, এটা তোমাদের 1+4 আছে। 2 নম্বর প্রশ্ন, এলো ওরা লোহার হাত করি নিয়ে, ওরা কারা? উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। আচ্ছা, এরপর হচ্ছে তোমার 5 দাগের প্রশ্ন। 5 দাগের 2টি প্রশ্ন আছে, তোমাদের যে কোনো একটি করতে হবে এবং 150টি শব্দের মধ্যে করতে হবে, কারণ নম্বর রয়েছে তোমাদের 5। প্রথম প্রশ্ন, এটি তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে। প্রথম, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার একথা মনে হয়েছে? জীবনের কোন অভিজ্ঞতা থেকে বক্তা এমন সিদ্ধান্তে পৌঁছেছে? 2 নম্বর প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? 1+4 আছে, একেবারে 2টি প্রশ্নই কমন। এরপর হচ্ছে 6 দাগে কোনি থেকে 2টি প্রশ্ন। দেখো, 2টি প্রশ্নের মধ্যে প্রথমটা কিন্তু আমাদের হুবহু কমন চলে এসেছে এবং 2টির মধ্যে যে কোনো একটাই তোমাদেরকে করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন আছে, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে এমন কথা বলেছেন? শরীরকে চাকর বানানোর কোন উপায় তিনি বলেছেন? 2 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল? অভিযোগের উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল?
এই গেল তোমাদের কোনি থেকে। এবার একেবারে শেষ 7 দাগের তোমাদের রয়েছে বঙ্গানুবাদ। এটাও কিন্তু একেবারে কমন ছিল বঙ্গানুবাদ। কি 4x1 মানে 4 নম্বর থাকছে তোমাদের এটা। তো কি আছে দেখো, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, আইডিয়াল পারসনস হ্যাভ নো প্লেস অন দ্য আর্থ। দেখো এই বঙ্গানুবাদটা আমি তোমাদের একটু বলে দিই। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, তার মানে কি জীবনের অপর নাম কর্ম। আইডিয়াল পারসনস হ্যাভ নো প্লেস অন দ্য আর্থ, যারা অলস ব্যক্তি তাদের পৃথিবীতে কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। সো ডু নট ওয়েস্ট টাইম, তাই সময় অপচয় করো না। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ, সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। এই ছিল এটার মানে। তো এই জায়গাটা বঙ্গানুবাদ কেউ যদি হুবহু সব মিনিং না লিখতে পারো, যদি জিসটা মোটামুটি কাছেও দূরেও যায়, তাহলে তোমাকে কিন্তু কিছুটা নাম্বার দেওয়া হয়ে থাকবে। তো এই গেল আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র বাংলার, এবং অন্যান্য বিষয়গুলোর সাজেশন আমাদের দেওয়া আছে। দেখা যাক কতখানি কমন আসে। যে প্রশ্নগুলো আমি পাবো সেগুলো তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।